আচ্ছা গয়না একটা জিনিস কি খেয়াল করেছো? ভালো মানে হচ্ছে কি আমাদের এই ভবদি আছে না, এই ভবদিয়ায় কতজনের সঙ্গে প্রেম করার চেষ্টা করেছে, কিন্তু কেউ কিন্তু প্রেমে সফল হয়নি, শুধু তুমি আর আমি। আমরা খুবই ভাগ্যবান। আজ রাত্রিও গয়না বলে নিয়ে স্বপ্ন দেখতেছেন। দেখেন আন্টিটা একটু চাইছিলাম, দেন নাই। ছোট ভাই সুখ বঞ্চিত কইরা নিজে স্বপ্ন দেখতেছেন। আজ একটা কথা কই রাখতেছি মিয়া ভাই, আজকে যদি স্বপ্নের ভিতরে জোরে জোরে হাসেন তাহলে কিন্তু আমি আপনার স্বপ্নের 12টা বাজায় জগা খিচুড়ি পাকাই দেবো। আমি বসলাম আজকে, দেখি। নীরবাসী দেন দেন, ঠিক আছে। সাউন্ড করে যদি হাসেন। আজকে কিরাম স্বপ্নের শুরুতেই সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল। আচ্ছা গল্প হবি না? হ্যাঁ হবি। কি গল্প শুনতে চাও বলো? তাহলে আচ্ছা এই পরিবেশে ভালো লাগতেছে না, চলো আর এক পরিবেশে যাই। আরেক পরিবেশে যেতে চাও? হ্যাঁ ঠিক আছে তাহলে চলো। এটা কি? এটা কি জানো না? আরে হীরক রাজার দেশে দেখোনি ওই যে 3টা তালি দেয়, দিয়ে এক জায়গা তার এক জায়গায় চলে যায়। আমরা চলো ওই গোল ছাউনির নিচে যাই বসি। দাও। বাহ চমৎকার তো। হ্যাঁ হ্যাঁ বাহ নাইস কায়দা তো। শোনো শোনো, হীরক রাজার দেশে সিনেমা দেখছিলাম, কি গল্প করছিলে করো। বলো কি গল্প? গল্প না সেরকম স্পেশাল কিছু না, হচ্ছে কি জানো, আমাকে আসান মিয়া সে কি ধান্দা করেছিল জানো? না সে কি ধান্দা করেছিল জানো? এই যে শুরু হয়ে গেছে সাত্তার পাগলের হাসি। আজকে আর আমি আব্বারে ডাকবো না, আজকে আমি মজা দেখাচ্ছি, স্বপ্ন জগা খিচুড়ি পাকাবো আমি। কি তুমি এর মুখ শুরু করলে কেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না, সব তো অটো হচ্ছে। আরে থামতে পারলে তো থামবো, থামানো যাবে না। আচ্ছা বাদ দাও, এরকম করে কথা বলতে থাকি, গল্প করতে থাকি। হয়েছে কি আমাকে আসান মেয়ে বুঝছো, সে এখন এই আংটি। এই তুমি কি আছে? বিষয়টা কি বলো তো? উঠবস করতে করতে থেমেও গেলে। আচ্ছা বাদ দাও, এটা স্বপ্নের বিষয়। হয়তো এরকম হতে পারে যে স্বপ্ন দেবীর মেশিন পত্রে কোনো সমস্যা হয়েছিল বুঝছো। হচ্ছে কি যে গল্প করতেছিলাম যে আমাকে আসান মিয়া বুঝছো, আসান মিয়া সেদিন আমার করছে বুঝছো, আমার করছে যে মিয়া ভাই খুব মন খারাপ করে করছে, মিয়া ভাই তোমার আংটিটা একটু দাও, আমি একটু হাতে বইরে আয়নার সাথে একটু স্বপ্ন দেখবো। শুরু করেছিল। তুমি হাসতেছো যে? হাসতেছে তোমার উঠবসের কথা মনে করে আমার হাসি ঠিকই আইজও শুরু করেছে। আইজ আর আমি মারে ডাকবো না, আইজ আমি তোমার স্বপ্নের 12টা বাজাবো। তুমি আবার এরকম করে ভোবা করে ঘুরতে শুরু করো। আমার অটোমেটিক শুরু হয়ে গেছে। থামতে পারতেছো না? আমার মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে স্বপ্নদেবী পুরোনো মেশিন দিয়ে ফিল্ম চালাচ্ছে তো, তাই বারবার ফিতে কেটে যাচ্ছে। আমার থামাও ভাসান ভাই। আরে থামাবো কি করে, মেশিনের চাবিকাঠি তো আমার হাতে নেই। গেছি যাক থেমেছে না? থেমে গেছি, একাই থেমে গেছি। বসো। আচ্ছা গয়না একটা জিনিস কি খেয়াল করেছো? ভালো মানে হচ্ছে কি আমাদের এই ভবদিয়া আছে না, এই ভবদিয়ায় কতজনের সঙ্গে প্রেম করার চেষ্টা করেছে, কিন্তু কেউ কিন্তু প্রেমে সফল হয়নি, শুধু তুমি আর আমি। আমরা খুবই ভাগ্যবান। আচ্ছা গয়না তোমার একটা কথা জিজ্ঞেস করবো? করো। মানে হচ্ছে কি ওই আমাদের ফিজা আছে না, হচ্ছে কি ওই ফিজা কি তোমার উপর একটু দুর্বল? একটু দুর্বল কি করছো? আমি যদি না একটু তাহলে পড়ে যাবে। পড়ে যাবে মানে? কনে পড়ে যাবে?
প্রেমে, আমার প্রেমে। সর্বনাশ, তুমি কি করছো? খবরদার তুমি এরকম কথা আর কখনো বলবা না। ওরে আল্লাহ, তুমি কি পাগল হইলে? গয়না গয়না, তুমি একটা কাজ করো, তুমি আমাদের এই নতুন সম্পর্কের কথা ওরে সরাসরি বলে দাও। ওরে আমার আল্লাহ, তা কি করে হয়? হাজার হলেও তিনি আমাদের ফ্যামিলির ছেলে। আমি যদি তিনার এই কথা কয়ে দিই তাহলে উনি যখন তখন সুইসাইড করতে তুমি পারে। নিজের মুখেই বললে যে দিন সবই তোমার অভিনয়, আমি দুঃখ পালিও খুশি হলাম জেনে, আমি দুঃখ পালিও খুশি হলাম জেনে। বেচারা খুব দুঃখ পেয়েছে, খুব দুঃখ পেয়েছে, খুব দুঃখ পেয়েছে, খুব। এই যা, আবার বোধহয় স্বপ্ন দেবীর মেশিনের ফিতে পড়ে গিয়েছে, আবার শুরু হয়ে গেছে। খুব। আঙ্গুরি, আঙ্গুর, ও আঙ্গুরা, আসতেছি। জি বলেন। আমার ওই স্টাইপ শার্টটা খুঁজে পাচ্ছি না। ও দাঁড়ান দিতেছি। এত সকাল সকাল কলেজ আসছেন, জ্যোতিষ বাবার খোঁজে নাকি? আরে না, যাবো গুরুজির বাড়িতে, ক্লাবের চাঁদা দেওয়া হয় না তো অনেকদিন। আর শোনো, গয়না যদি বাইরে যেতে টেতে চায় তাহলে মানা করো না, ওই পুকুর ঘাটে টাটে আর কি। বুঝতে পেরেছি, আপনি এখন চন্দ্র সূর্যরে পাশাপাশি রেখে স্বপ্নের উল্টোটা ঘটছে কিনা সেটা দেখার শখ হয়েছে। আপনি আমার স্বামী বলে আমি কটু কথা বলতে পারি না। আপনি যদি স্বামী না হতেন না, কি করতে তাহলে? দুনিয়ার যত কটু কথা সব আমি আপনারে বলতাম। দুনিয়ার সব কটু কথা তুমি জানো? মাশাআল্লাহ। আচ্ছা ধরো, আমি যদি তোমার স্বামী না হতাম, তাহলে তোমার যে স্বামী হতো সে কি তোমাকে আমাকে একসঙ্গে থাকতে দিত যে তুমি আমাকে কটু কথা বলতে? উফ, জান তো জান জান। না রে, কাল রাতে স্বপ্ন রাতে খুব ডিস্টার্ব হয়েছে। তাই মিয়া ভাই, আর কি হয়েছে? হাসিস না, হাসিস না, ওই মেশিন প্রবলেমের কারণে উঠবস করতে করতে মাজা এবারে ব্যথা হয়ে গিয়েছে। আহারে ভাষা ভাষা বসো খুব। কাল রাতেও স্বপ্ন দেখেছিস নাকি? হ্যাঁ দিয়েছি। আগেরটার মতনই? না, ঠিক আগেরটার মতো না। এবারটা যেরাম ধরো মাত্র সঙ্গীত অনুষ্ঠানে স্টার্টিং হলো, তারপর হঠাৎ করে আবার অন্য পরিবেশ। আব্বা, আপনিও শুনতে চলে আইছেন, আসেন। আমি তোমার ফুড সাথে কথা বলতে এসেছি। ও, আমি ভাবলাম আপনি বুঝি আমার গত রাতের স্বপ্ন সম্পর্কে। কত রাত তাহলে? যে আব্বা, তবে হচ্ছে কি, ওই মেশিনটা পুরনো হয়, বারবার ফিতে পড়ে একটু ডিস্টার্ব হয়েছে আব্বা। রুমালি, জয় মে ভাই। এই ক্লাবের চাঁদা দিতে হবি, টাকা বার করি দে। আস এনাটা যেমন আমি আইসো। চলেন। আমি ঘুরে গেলাম, ওরা ঘুরে গেল। কি করো? তো যা, তোরা যা। চলে যাবো। যে আব্বা, বাবা, যে তোমার যদি কোথাও বাইরে ঘুরে বেড়াতে ইচ্ছে করে, জি, তাহলে খুব সাইজে গুইজে একটু বেড়িয়ে এসো, যে আব্বা, ঠিক আছে? আপনি করছেন আব্বা? হ্যাঁ, আমি বলতেছি, দুদিন তো বাইরে যেতে পারোনি, এবার ঘুরে এসো। ফিরে আসান, আজ হঠাৎ আব্বা এরাম করে। মিয়া ভাই, ষড়যন্ত্র, একটা ষড়যন্ত্রের সম্ভাবনা আছে মিয়া ভাই। হ্যাঁ? কাল যিনি আপনার চোখে চোখে রাখলো, হ্যাঁ। আপনার জামা প্যান্ট খোলায় লুঙ্গি স্যান্ডো পর্যন্ত পরালো, হ্যাঁ? আজ আপনারা কি হলে তিনি বাইরে যেতে বলেন আমি বুঝতে পারতেছি না মিয়া ভাই।
ষড়যন্ত্র মিয়া ভাই। যতই ষড়যন্ত্র হোক, যতই ষড়যন্ত্র হোক, আমার মিয়া ভাই, আমার বাইরে যেতেই হবে। আমার আমার গয়নার সঙ্গে মিট করতেই হবে। গয়নারে আমার নানান কিছু, ও সরি, বুঝছি। আমি 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 বোধহয় একটু চটে গিয়েছিলাম, কিন্তু কি করবো বল, আমার এখন তাহলে এখন কি করবো? তা তো বুঝতে পারতেছি, কিন্তু ষড়যন্ত্র হলে কিন্তু খবর আছে মিয়া ভাই। আমাদের বাচ্চা তো চেনেন। হ্যাঁ, সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু তাহলে আমি বাইরে যাবো নাকি যাবো না? যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে মিয়া ভাই। ভাবতে হবে, তাহলে তাহলে যাই নাকি? এখন কি করব বল দিনি নন্দী, তো ছোটু ভাইরে নিয়ে তো ভালোই জ্বালাই পড়েছি। আবার কি হয়েছে? তার ভাবসাব দেখে মনে হচ্ছে ওই হারামজাদা জ্যোতিষরে আবার ফিরাই আনতে চাই। সে তো মিয়া ভাইও একই রকম চিন্তা করতেছে। বাইরে যাবার আগে ভাসানে বলে গিয়েছে সেজে গুজে বাইরে যেতে, যাতে করে গয়নার সাথে ওর দেখা হয়ে যায়। দেখ, তো ছোট ভাই একই কাজ করেছে, গয়নারে বাইরে যেতে বলেছে। চন্দ্র সূর্যরে পাশাপাশি এনে দেখতে চাই যে জ্যোতিষ হারামজাদা ঠিক বলেছে কিনা, স্বপ্নে যা ঘটেছে বাস্তবে তার উল্টোটা ঘটছে কিনা। তাহলে তুমি এক কাজ করো ভাবি, বাড়িতে গিয়ে গয়নারে ভালো করে বুঝায়ে বলো, যদি ভাসানের সাথে ওর দেখা হয়ে যায় তাহলে যেন কোনো প্রকারে কোনো গন্ডগোল না করে। আমিও ভাসানকে বলে দিচ্ছি, ওরা যদি সাবধানে থাকে তাহলে কোনো উল্টো হবে না। ভালো কথা বলেছিস তো, যাই আমি গয়নারে সাবধান করে দিই, দেখি আবার চলে যাবে বাইরে, যাই। উপরে পড়, উপরে পড়, দাঁড়া, উপরে পড় না। হয়েছে দেখ তো কেমন দেখ। না হয় নাই, হয় না। এই যে এবার হয়েছে। ও হয়েছে না, সবুজটা দে, নে এবার এটা পড়। ধর, লালির সাথে লালের সাথে হলুদই ভালো পড়। সুন্দর লাগছে আজকে তোর। ভাসান ভাই তো পাগল হয়ে যাবে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সব সাগর, তার নদীর পারে ময়ূর পঙ্খী বেরিয়ে মিয়া ভাই। সেটা। ও মিয়া ভাই, হ্যাঁ? এত কষ্ট করে গান গাওয়ার দরকার আছে? আমি গান গাচ্ছি, আপনি মনের মতো করে সাজেন। বাহ, এটা তো ভালো বুদ্ধি বেরোতেছিস। হ্যাঁ, কিন্তু তুই কি আমার তো প্রাণ খুলে গাতি পারবি? চেষ্টা তো করতে পারি। ওরে পাগল, এটা চেষ্টার ব্যাপার না, এটা হচ্ছে স্বপ্নের প্রাপ্ত গান, যার তার কণ্ঠে তো হবি রে। তাও একটু চেষ্টা করে দেই। আচ্ছা তো, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদীর পারে। হাসি ভাই, হচ্ছে এক আমার প্রকার। স্বপ্নে আসলে দেখা গানটাই আমাদের। রাজকন্যা থাকে থাকি সাত সাগর আর 13 সাত সাগর আর নদীর 13 পারে। নদীর পারে ময়ূর। ও রুমালিপু, না থাকে কয়েকটা জরুরি বিষয় সাত সাগর আর 13 নদীর পারে। আচ্ছা বলো তো। আমার স্বপ্নে বলো, বলো। দেখা রাজকন্যা থাকে তুই কি বাইরে যাচ্ছিস? সাত সাগর আর 13 নদীর বাইরে পারে। তাহলে গয়নার সাথে যদি তোর দেখা হয়ে যায়, কি হয়েছে গয়না? এই, তুই চুপ কর দিনি। বলবেন তো? কি করছো তুমি? তাহলে যদি গয়নার সাথে তোর দেখা হয়ে যায়, যদি দেখা হয়ে যায় তাহলে কি? তাহলে গয়নার সাথে এমন কোনো আচরণ করবি না যাতে করে তোদের মধ্যে কোনো মনোমালিন্য হয়। মনোমালিন্য হয়? কেন ফু, তুমি এ কথা স্মরণ করতে আইছো না? সেই জ্যোতিষ বাবা বলেছে তোরা স্বপ্নে যা দেখেছিস বাস্তবে তার উল্টো ঘট। তার মানে স্বপ্নে দেখেছে মিল, বাস্তবে বিবাহ করবে মা? হ্যাঁ, বাস্তবে তোরা ঝগড়া শুরু করে দে। তা কি করে হয়? না 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 মা না, আরে সেই কথাটা যাচাই করবার জন্যই তো তোর বাবা তোর এস বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু ঝগড়াটা হবে কি করে? হ্যাঁ আমি যদি ঝগড়া না করি তাহলে হবে কি করে? সেটা আমি কি করে বলবো? শোন, ভাসান খার সাথে যদি তোর দেখা হয়, কোনো কারণে সে যদি কটূক্তি করে, গালমন্দ করে, কোনো প্রতিউত্তর করবি না, চুপ করে হাসি মুখে সহ্য করে যাবি। বুঝতে পেরেছিস? মনে থাকবে। আমার মনে থাকবে না মালিফু। কিন্তু ফু, গয়না আমারে যতই গালমন্দ করুক, কটু কথা বলুক, আমি কিছু করতে পারবো না। একটা পুরুষ মানুষ হয়ে এরাম। ও তো পুরুষ মানুষ শাস্তি গেলে নারী মানুষকে হারাতে হবে নি। ও না না, তাহলে সেটা করা যাবে না, তাহলে সেটা করা যাবে না। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরাম যে গয়না আমারে যতই বাজে কথা বলুক, কটু কথা বলুক, আমি কিচ্ছু করতে পারবো না। আমি গয়নার সব কথা হাসি মুখে মাইনে নেব। হ্যাঁ, মনে রাখিস কিন্তু, ভুল যেন না হয়। হ্যাঁ মা, মনে থাকবে, কিন্তু মা মা দোয়া করো যেন ভাসান ভাষা তোমার দেখা হয় না। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছো বাবা? একটা দীর্ঘ সময় পর চাচা আপনি আমার বাবা বললেন, খুব ভালো লাগলো চাচা। আরে তুমি আমার বংশধর, আপন ভাইয়ের ছেলে, তোমাকে বাবা বলবো না কি বলবো বলো? চুলে হাত বুলাবেন না ছোট চাচা, ওই হচ্ছে কি ইউনিভার্সিটির পানিতে চুল কমে গিয়েছে, অনেক কষ্ট করে ঢেকে ঢুকে রেখেছি। ও সরি বাবাজি, সরি। না হচ্ছে কি ছোট চাচা, আপনি আমার চাচা, আপনি তো আমার মাথায় হাত দেবেনই, তাতে দোষের কি? দোষ হচ্ছে আমার চুলের, ওই তারা আমার চান্দি ত্যাগ করে চলে যাচ্ছে। ও তাহলে যা শুনেছি ঠিকই শুনেছি। কি শুনেছেন চাচা? না শুনেছি যে তোমার ভালো ভালো সম্বন্ধ এসে ফিরে যাচ্ছে এই কম চুলের কারণে, কারণ কম চুলের ছেলেদেরকে মানুষ পছন্দ করে না। না চাচা, এটা তো সত্য না। আচ্ছা আপনার এই কথাটা কিটা বলিছে? আমার এই কে যেন বললো, কিডা বললো, কে যেন বললো আদলি? বোধহয় গয়না পারবিন বলেছে। হ্যাঁ ও গয়না বলেছে? তা গয়না কি বলেছে না বলেছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে চাচা আপনি আমারে বাবা বলে ডেকেছেন, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আপনি এই বাবা ডাকটা একটু কন্টিনিউ করবেন। নিশ্চয়ই করবো বাবাজি, নিশ্চয়ই করবো। এ বেড়াতে বের হয়েছে বুঝি? জি। আচ্ছা যাও, তোমার আর দেরি করাবো না। ও চাচা হচ্ছে কি, ওই যে কাজে বেরিয়েছি সেই মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, আপনি একটু দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো বাবা, অবশ্যই অবশ্যই। ভালো থেকো। ও ও ও সরি সরি। আচ্ছা শোনো, এই টাকাটা রাখো। জি চাচা। রাখো রাখো। হ্যাঁ এই ভালো দেখে একটা শ্যাম্পু কিনো, চুলের স্বাস্থ্য ভালো হবে। ও চলো আদা আসি। জি। কথাটা কি আমাকে গয়না পারবেন বলেছিল? সে আমি নিশ্চিত করে জানি না কে বলেছিল। তবে তার নাম বললে যে? যে যে না, ওই গয়না পারবিনের নামটা বললে সে খুব খুশি হয়, এই জন্য। ও সেটা তো হতেই পারে, আপন চাচার মেয়ে না। হ্যাঁ এই জন্য আমি বলেছি। আব্বা। এদিকে কোথায় যাচ্ছ আব্বা? না ওই আব্বা হচ্ছে কি, আপনি কয়েছিলেন না যে আমার যদি বাড়ির বার হতে ইচ্ছে হয় তাহলে যেন বার হই, ওই সেজন্যই আব্বা। এদিকে গেলে তো গ্রামের বাইরে চলে যাবা। জি আব্বা, তা তো ঠিকই বলেছেন, কিন্তু হচ্ছে কি আব্বা, আপন মনে হাঁটতে হাঁটতে এত দূর চলে এসেছি, কিন্তু তবু আব্বা ছোট চাচা ছাড়া আর একটা লোকের সঙ্গে দেখা হলো না। কিন্তু এদিকে গেলে আমরা সহ কারোর সঙ্গেই তো তোমার দেখা হবি না। ও জানেন আব্বা, আজ ছোট চাচা আমারে বাবা বলে ডেকেছে। ও বাবা, তাতেই এত বুলকিত? ওর ছোট চাচার শ্রীমতী হ্যাস। কিন্তু হচ্ছে কি আব্বা, উনি বললেন যে আমার মাথার চুল কমে যাচ্ছে, সেই কারণে নাকি বিয়ের সম্বন্ধে এসে এসে ফিরে যায়। ফিরে ফিরে গিয়েছে মানে? সম্বন্ধ তো একটাই ছিল, সেটাও ফিরে গিয়েছে তোমার চোখের দৃষ্টির কারণে। ও সেইটাই বোধহয় চুল কমের কারণ শুনেছেন ছোট চাচা। হ্যাঁ, নিজের মেয়ে একের পর এক ইন্টার ফেল মারতেছে, আর আমার ছেলের মাথা কই চুল কম কোথায়? এটা মেলা চুল। আব্বা হ্যাঁ মেলা চুল রয়েছে। আসলে তোমার ছোট চাটা পরনিন্দায় এক্সপার্ট। জি আব্বা ঠিকই বলেছেন। এখন রাস্তার ডাইরেকশন চেঞ্জ করে যাও। ও তাহলে আব্বা আমি ওই যে ধান ক্ষেত আছে না, সেটা পার হয়ে তারপরে পুকুর ঘাটের দিকে যাই আব্বা। যাও। চলেন, হ্যাঁ চলে যাই। এই বুঝলেন